রাষ্ট্রীয় বাহিনী এ ধরনের নিপীড়ন চালাতে পারবে না। আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আপনাদের দায়িত্বশীলতার মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের বাংলাদেশের মানুষজন এবং গণতন্ত্রের ধারক বাহক কর্মকাণ্ডের কারণে এই ধরনের ন্যারেটিভ বাজারে ছড়ায় যা মানুষের বিপক্ষে যায়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পায়েলকে ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। 24শে জুলাই পরবর্তী বাংলাদেশ এরকম হওয়ার কথা ছিল না, যেখানে এই ধরনের চালু করা অনুষদের সাজিদ। আমরা এক হাতের হোটেলে হারুনকে দেখেছিলাম, এখন আমাদের সামনে নতুন টিকটকার ডিসি মাসুদ উপস্থিত হয়েছে। ভাইদের উপরে এই সরকারের তারা যখন যে সরকার যে ক্ষমতা কাঠামো যে মন্ত্রী ক্ষমতায় থাকে তার পোষা কুত্তা ব্যতীত এর কোন ইউটিলিটিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা জুলাই ভুক্তভোগী হলাম, জুলাইয়ের পরে এক তথাকথিত আমরা সরকার দেখলাম যারা সংস্কারের কথা বললো, অথচ সেই সংস্কারপন্থী পুলিশরা যখন শাহবাগে কোনো আন্দোলন হলো টিয়ার গ্যাস শুনলো, আমাদের শিক্ষক মুরব্বীরা সেখানে হেনস্থার শিকার হলেন। তারা শুধুমাত্র শরীর দিয়ে পুলিশ জনসাধারণের জন্য হবে। যখন জনসাধারণ কোনো বিপদে পড়বে, কোনো সন্ত্রাসীদের আক্রমণের শিকার হবে, তখন পুলিশ এগিয়ে আসবে। অথচ রাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ডিসি মাসুদকে অনতিবিলম্বে আপনি এখান থেকে অপসারণ করুন। এর পাশাপাশি নেন, না হলে আমাদের অতীত ইতিহাস কিন্তু ভালো না। 1/11-এর সময় কিন্তু আমরা দেখিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআনের শিক্ষার্থীরা যদি কেউ তার কালো হাত দেয় অন্যায় ভাবে, সে হাত কিভাবে ভেঙে দিতে হয় আমরা শিক্ষার্থীরা খুব ভালো সেটা জানি। এটা আমাদের লাস্ট ওয়ার্নিং, হুঁশিয়ার হয়ে যান। সবাইকে ধন্যবাদ। এটা বন্ধ হওয়া দরকার। অর্ঘ্যকে আমি এই কারণে ধন্যবাদ জানাতে চাই যে সে এই ফেনোমেনাটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এবার এখানে এসেছিলাম জিডি করতে শাহবাগ থানার ভেতরে, ঠিক এই জায়গাটাতে পুলিশ আমাকে মারছে। আপনি একা যেটা চাইবেন সেটা করতে পারবেন না। আপনি টিকটকে অনেক সেলিব্রিটি আসতেছেন, ফেসবুক রিলে আপনি খুব চাপ পাইতেছেন, ভাবতেছেন যে বিরাট বড় সেলিব্রিটি। ধরেন আপনার কাছে